আমরা যেদিন থেকে বকখালি যাওয়ার ভিডিও শেয়ার করছি সেদিন থেকে তোমরা অনেকেই জানতে চেয়েছো বকখালিতে দেখার মতো কি কি আছে আর ওখানে কেমন কি খরচা হয়। প্রথমেই বলবো এখন কিন্তু দীঘা খুব ট্রেন্ডিং এ আছে, তাই সবাই কিন্তু দীঘায় যাচ্ছে। কিন্তু দীঘায় যেহেতু এখন হোটেল ভাড়াটা অনেক বেশি আর খরচাও অনেক বেশি, আর সেই কারণে যদি তোমাদের মনে হয় যে আমাদের কাছে বাজেটটা খুব কম আছে, এক্ষেত্রে আমি কিন্তু বলবো খুব অল্প সময়ে তোমরা বকখালি গিয়ে ঘুরে আসতে পারো। হতে পারে এখানে দীঘার মতো খুব জমজমাট মানুষের ভিড় নেই, কিন্তু এখানে আছে সকাল সকাল সমুদ্রের পাড়ে মিষ্টি আবহাওয়া, আর সেই মিষ্টি আবহাওয়ার মধ্যে কিন্তু আছে সুন্দর সমুদ্রের ঢেউ, যেটা একটু দূরে হলেও কিন্তু বেশ ভালো। এই সুন্দর আবহাওয়ার মধ্যে যদি থাকে তোমার প্রিয়জনেরা তাহলে তো মন ভালো হবেই। সকালের দিকে সমুদ্রের পাড় ফাঁকা থাকলেও সন্ধ্যাবেলায় কিন্তু এখানে বেশ জমজমাট ভিড় হয়। এই সন্ধ্যাবেলা বিচেই কিন্তু তোমরা পেয়ে যাবে গরম গরম লোটে ফ্রাই কিংবা কাঁকড়ার ঝাল। এর সাথেই মাত্র 20 টাকায় রেন্টে চেয়ার নিয়ে সমুদ্রের ঢেউ পা ভিজিয়ে খেতে পারো গরম গরম চা। আর দ্বিতীয়ত যেটা আছে ঘোরার জায়গা, এখানে কিন্তু ঘোরার জায়গা খুব একটা বেশি না থাকলেও মোটামুটি বেশ ভালোই আছে। এবারে এখানে মন্দির নেই, কিন্তু এখানে এমন কিছু